আজ আমরা বানাবো আখের গুড় দিয়ে কেক। চলুন কেকটা শুরু করা যাক বানানো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন দেখে নিই কি কি লাগছে। এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, 1 কাপ টক দই, 1 কাপের মতো গুড় নিয়েছি, আর চেরি, কাজু, কিশমিশ, সাথে ভ্যানিলা এসেন্স, 1/2 কাপের মতো তেল নিয়েছি, রিফাইন অয়েল আর বেকিং সোডা, বেকিং পাউডার। প্রথমে ময়দাটাতে তেলটা পুরোটা দিয়ে দেব, দিয়ে একটুক্ষণের জন্য এটাকে মিক্স করে নেব। ভালো করে এটা মিক্স হয়ে যাওয়ার পর দইটা দিয়ে দেব। এই মেজারমেন্টগুলোতে যে আমি 1 কাপ করে বলছি, যে কোনো একটা নির্দিষ্ট কাপের মাপে সব মেজারমেন্টগুলো নিতে হবে। এরপর কিছুটা গুড় দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য এটা ফাটিয়ে নেব, ফাটিয়ে মিক্স করে নেব। তারপর আরও কিছুটা গুড় দিয়ে ওটাকে আরও কিছুক্ষণের জন্য ফাটিয়ে নেব। তারপর এখানে 1 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, সাথে চেরিটা দিয়ে দিলাম, সাথে কিছুটা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। কিছুটা করে রাখছি লাস্টে ডেকোরেশনের জন্য। এরপর ভালো করে এটাকে মিক্স করতে হবে কিছুক্ষণ ধরে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে 1/2 টেবিল স্পুনের মতো আমি বেকিং সোডা দেব আর পিঞ্চ অফ সল্ট দেব। এখানে একদম 1 চিমটের মতো আমি এখানে সল্ট দেব। নুনটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স হবে ময়দাটা তত ভালো করে ব্লেন্ড হবে এবং এখানে গোটা গোটা হয়ে থাকবে না। গোটা গোটা হয়ে থাকলে কেকটা ভালো করে ফুলে উঠবে না। এরপর ভালো করে এটাকে মিক্স করতে থাকবো। যত ভালো করে মিক্স হবে যত দেরি হবে তত দেখবেন এটা স্মুথ একটা বাটার তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন প্রথমের থেকে এখন এই বাটারটার মধ্যে কত স্মুথ একটা ব্যাপার এসে গেছে। এরপর এটা একদম প্রায় রেডি। এরপর একটা কেক টিনে আমি বাটার পেপারটা দিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি, সাথে এরপর ওপর থেকে পুরো বাটারটা দিয়ে দেব। ভালো করে বাটারটা দিয়ে ওপর থেকে যে কাজু কিশমিশটা রেখে দিয়েছিলাম, কাজু আর চেরিটা, ওটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে ডিজাইন করেও দিতে পারেন, আমি এখানে র্যান্ডামলি ছড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ছড়িয়ে এটাকে একটু ট্যাপ করে দেব। তারপর এর ভেতর থেকে বাতাসগুলো যাতে বেরিয়ে যায়, বাবলসগুলো বেরিয়ে যায়। এরপর একটা কড়াই বসিয়ে এখানে আমি একটা প্লেটকে উল্টো করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে প্রিহিট হতে দেব। তারপর ঢাকনা খুলে কেকটাকে বসিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে 45 মিনিটসের জন্য হতে দেব। আপনারা চাইলে একটু হাই হিট দিয়েও করতে পারেন, মিডিয়াম ফ্লেমে তখন 30 মিনিটসের জন্যও করতে পারবেন। দেখুন হয়ে গেছে কেকটা। আমি এখানে একটা কাঁটাটা ঢুকিয়ে দেখছি, আপনারা টুথপিক ঢুকিয়েও দেখতে পারেন। একদম ভালোভাবে উঠে এসেছে। এরপর আমি ওপর থেকে একটু চিনির গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর চেরি দিয়ে ডেকোরেশন করছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুল। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। ও হ্যাঁ, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বাই।